নিয়েছিল সুদে আসলে হয়েছে 65 টাকা। 65 টাকা হয়েছে না? 65 টাকা দেয়নি তো? টাকা দেয়নি। নবাব নবাব। আর বইয়ের জন্য মুড়ি আনার জন্য 150 টাকা নিয়েছিল। 150 টাকা নিয়েছিল, ওইটা 150 টাকার মধ্যে 850 টাকা হয়েছে। এক ওই 850 তো। বাজে আনন্দ কর, আনন্দ কর। আমাকে ধাক্কা মেরে আপনাকে বলছি না আসতে বলছি। মুট্টা বিল পাওয়া গেছে। মুট্টা বিল। শালোকে শেখিয়ে দেবো মুটা বিল লাগে। সুধীরের বাবা যখন বিয়ে করে আমার কাছে নিয়েছিল 9365 টাকা। এখন সুদে আসলে হয়েছে 4525 পয়সা। 4500 25 পয়সা। 25 পয়সা। ওই 25 পয়সাটা কোথা থেকে এলো? 25 পয়সাটা মানে সুদে সুদে। সুদে সুদে। বেটাকে যদি পাই তাহলে চামড়া তুলে আমার পায়ের জুতো বানাবো। বড় লালা লেগেছে গো, শুনেন শুনেন। আমি বলি হ্যাঁ মালিকে দেখ। বলি আপনি তো কেন? আমার একটু ভাষা ভাল লাগে যে ভদ্রলোক এসছে, তা আপনি তো কে গো? আমি গো সুধীরের বাবা। ভাজা জিজ্ঞাসা কর দিতে এসছে না দিতে এসছে। বলি নিতে এসছো না দিতে এসছো? হয় দ্বিতীয় দ্বিতীয় দিব, আবার নিব। কি বললো? আনন্দ করেন। আনন্দ মানে তার মানে কে জানেন? সুধীরের বাবা এসেছে। সুধীরের বাবা। হ্যাঁ, দরজা খুল, দরজা খুল, ও দ্বিতীয় এসছে, দ্বিতীয় এসছে। খুল দরজা খুল, দরজা খুল। এ তো আমাকে ভয় খেয়েছে, এ তো পালোয়ানি দেখানো ও উচিত। তাই দিগো। ঝামেলা করে না, ঝামেলা করে না, ঝামেলা করে না, ঝামেলা করে না। আরে মরল না না। আরে কেমন আছো? আরে ভালো আছি রে। ভালো আছি, হ্যাঁ, কিন্তু আমি ওই অনেকদিন পর ওই যে আমাকে সুধীরের মা পাঠালো, আমি আসিনি। সুধীরের মা পাঠিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, কথায় কথায় ভুলে গেছি। কাছে এসো, কাছে এসো। বলছি সুধীরের মা কেমন আছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আচ্ছা, সুধীরের মায়ের ওই লাভির কাছে যে ফোঁড়াটা হয়েছিল, ফোঁড়াটা কেমন আছে? সুধীরের মায়ের লাভির নিচে ফোনা, এ শালা জানলো কি করি? তাইলে আমার মনে হয় এন্টু মেন্টু সেন্টু। হ্যাঁ, আমি সুধীরের মা পাঠাইলু আপনার কাছে, ওই মানে সুধীরের মা পাঠালো কি মনে করে? ওই যে ওই আমার সুধীরের বিয়ে। কার বিয়ে? আমার সুধীরের। কি আনন্দ, কি আনন্দ। সুধীরের বিয়ে, হ্যাঁ। ভোজ খাবো, ভোজ খাবো। আমি অসগুদা খাবো, অসগুদা। আবে শালা অশোকগুদালয় অশোকগুল্লা ভাষা শিখাইতে পারেননি? অশোকগুদা তাই বলছি। বিয়েটা কবে? এই আগামীকাল। আমি মাংস খাবো, মাংস খাবো। তাই সুধীরের মা বললে কিছু টাকা দেন। কি বললো? টাকা বাস। যা এ রাজা জল আনো, এ রাজা ডাক্তার আনো গো, ডাক্তার আনো। এই পড়ে গেল কেন? পড়ে গেল কেন? পড়ে গেল কেন? এই যা। কি হল কি? জল খাবো। কেনে আমি কেনে? ওই যে টাকা। কি বললে টাকা? হ্যাঁ, সুধীরের মা বললো। সুধীরের মা বললো আমি আসিনি, সুধীরের মা পাঠাইলো। তুমি
আসোনি না তাই বিয়েতে কত টাকা খরচা হবে ওই মোটামুটি 50,000 পাকা খাবে না কাঁচা খাবে পাকাও বটে কাঁচাও বটে হিসাব কর হিসাব কর লে এবার। কাজ করেন আচ্ছা চাল লেখেন 3 লরি কত গ্রামের লোক খাবে এ পানি কাটা সব পানি কাটা সব স্টেশনের ট্রেনের লোক সবাই খাবে হকারটা শুদ্ধ সবাই সবাই আচ্ছা হিসাব কর চাল কত লাগবে হিসাব কর চাল 3 ট্রেন 3 ট্রেন হ্যাঁ ট্রেনে চাল আসবি চপ 3 ট্রেন চাল লাগবে হ্যাঁ। আরে ট্রেনে বস্তা করে আসবি 5 বস্তা চাল আর কাটোয়া থেকে আসবি কাটোয়া থেকে কাঁটা থেকে হ্যাঁ। আচ্ছা এই লাখ সর্ষের তেল কত ওই 50 50 লয় 50 কিলো হ্যাঁ 50 কিলো 50 কিলো আচ্ছা মোটামুটি 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 1 লাখ 1 লাখ হ্যাঁ দেন আচ্ছা দেবো আজকালকে নিয়ম জানো কি টাকা এটিএমে আসে মানে কার্ড ভরে দেবো আর টাকা বেরিয়ে আসবে ফসফস করে বেরিয়ে আসবি নাকি বড় মশাই টাকা তো দিবেন যদি টাকাতে দেখতে পেতে ছোড়ার কাছ থেকে কেড়ে নেবে তো কাটবে না খিল লাগিয়ে দিই আরে এখন 2-4 লাখ টাকা যে কোনো ছেলে চাঙ্গিয়ার পকেটে ভরা দিলে বুঝতে পারে না কেটে লাগিয়ে দিই হ্যাঁ, গেট লাগবে গেট গেট এই গেট টাকা দেবে দেবে গেট না টাকা দেবে না গেট লাগাবেন গেলে মানে বলছি, গ্রামের লোক তোমাকে দেখতে টাকা পায় দিবে তো ওই টাকা যদি টাকাতে দেখতে পাই তাহলে তোকে রাস্তায় ও আর মানে দিতে হ্যাঁ এইখানে দাঁড়াও কি বলো ভগবান 3 মিনিট টাকা এই দাও দিল ওই মরল নানা না না বললো দেখ তো কে আমি হচ্ছি সুধীরের মা ওগো সুদিনের মা এসেছে গেট খুল গেট খুল আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার নিয়ে সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার নিয়ে সানাই বেজেছে যখন তুলে নিয়ে যাবে আমায় ভালোবেসেছে সাত পাকে বেঁধে তোমায় নিতে এসেছে ও নানা গায়ে হাত দিনা পড়ে নিয়েছে বলো তোমার কাছে এলাম কেন এলাম জানো কেন আচ্ছা সত্যি কথা বলো আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি মা কালী মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলবো তুমি আমায় ভালোবাসো তোমাকে এ সুদিনের মা পালিয়ে আয় রে এ সুদিনের মা পালিয়ে আয় রে যাই না রে তুমি আমায় আয় না ভালোবাসো সুদিনের মা পালিয়ে আয় রে তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আচ্ছা যদি ভালোই বাসো হ্যাঁ আমি সুধীরের বাবাকে তোমার কাছে পাঠিয়েছিলাম ওকে মেরেছো কেন কবে কেন সকালে সে শালার সঙ্গে আমার 1 বছর 3 মাস দেখা নাই ভগবান তোমার হাতে বাজ নাই তোমাদের বাজ না থাকে তো তোমাদের বুঝতেই পাই না। ইনফেনি মেরে দাও শালাকে ঘরে ঘরে বাম্পার মারলো আর কিছু দেখা নাই রে তাই তোমার বাড়ি আসেনি না, আমি হয়েছিলাম কি তোমার বাড়ি হয়তো আসবে না মুখ পোড়া মিথ্যে কথা বলেছে তাই শোনো আনন্দ সংবাদটা আমি তোমাকে দিচ্ছি আলু সঙ্গে মানে আমাদের একটাই ছেলে একটাই ছেলে হ্যাঁ তাই- জানো তো আমার ছেলে হ্যাঁ জানি একটাই ছেলে সুধীর হ্যাঁ, তাই শুনো আমার ছেলে মানে তোমার ছেলে আর তোমার ছেলে মানে হ্যাঁ তাতে শালা হারামি 2 রকম শালার মুখটা আমার মতন আর পাছাটা শালা এর মতন আমার মনে হয় আমার শোনো। এন্টু তাই ভজা ভুলে গেছি কথায় কথায় টিম লিয়াই এক ডজন ভজা মুগলাই লিয়াই ভজা ভুলে গেছি কপি লিয়াই ভজা ভুলে গেছি থাক থাক আর আনতে হবে না তাই আমার ছেলে এক কাপ চা আমি দেয়নি দিয়ে আমাকে রে দেবো। কার বিয়ে দিবে সুধীরের বিয়ে হ্যাঁ। আমাকে নিমন্ত্রণ করতে এসছো আর তোমাকে নিমন্ত্রণ করতে তার এসেছি মানে তোমার ছেলে মানে আমার ছেলে আমার ছেলে মানে তোমার ছেলে এই গায়ে জন্য হাত বিয়ে দিল গো। নিমন্ত্রণ করতে এসছো। এবার হ্যাঁ। এবার শুবে মনে হয় শালা ও কিছু বলছো ই মা, শালা চোখ তুমি মারছি কিছু না বলবে এই দেখ শালা ভয় পালালো ও দেখ ঘরে কপাল
সুদিরে মা পালিয়ে আয় রে জানো এ সুদিরে মা টাকা লোক রে পালিয়ে আয় তোমাকে আমি স্পেশাল নিমন্ত্রণ করবো ফটাফট সুদিরে মা পালিয়ে আয় রে তাই শোনো কাছে এসো কাছে এসো। আমার ছেলের বিয়েতে তুমি তো জানো যে সুধীর বাবা কোনো কাজ টাজ করে না আমাদের কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে কোনো ইনকাম নেই তাই বলছিলাম শালার মা বলছি টাকা সুদে বাড়াচ্ছ বাড়ি ঘরগুলো ঠিক করো বাড়ি ঠিক করবো শোনো হ্যাঁ একটা কিন্তু বিরাট সুযোগ হয়ে গেছে কি সুধীরে বিয়ে দিয়ে দিবে হ্যাঁ। বাড়িটা ফাঁকা হয়ে যাবে আর সুধীরের বাবাকে আমি টাকা দেবো তুমি চিন্তায় পাঠিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আর তোমার সঙ্গে আমার লাইনটা ভালো থাকবে আর অমনি বিনা চাঁদে কুরবানি হবে ফাঁকা মাঠে তুমি যাবে আর গোল দিয়ে চলে আসবে আমি যাবো আর গোল দিয়ে চলে আসবো তাই শোনো আমার ছেলের বিয়েতে মোটামুটি 1 লাখ টাকা খরচা হবে আরে 1 লাখ কি আমি 5 লাখ দেবো ওরে শালা রে ছেলে আমাকে 10 টাকা ভাড়া দেয়নি রে আরে বাহারির দরজায় এলো রে গাড়ি ঠিক বলেছো বিয়ের গাড়ি আসবে মাথা বেঁধে গেল মা আমার বাহারির দরজায় এলো রে গাড়ি মাথা বেঁধে গেল মা বাড়ির দরজায় এলো রে গাড়ি আয় বাড়ি আয় আয় বাড়ি আয় তোর ব্যবস্থা করছি বাড়ি আয় রে বাড়ির দরজায় বাড়ি আয় রে রাজা ওর বসে গো মা রশিদ আরে বাহারির দরজা খুলে দেখি ছোট দেওর বসে গো মা রশিদ আরে বাহারির দরজা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা বাহারির দরজা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা আরে যাবো না ও না না সুধীরের মা টাকা লোক না পালিয়ে আয় আমার কি মনে হচ্ছে জানো তোমাকে যখন পেয়েছি 6 মাস ছাড়বো না হ্যাঁ লেগে থাক শালা যোগ লাগা হয় লেগে থাকবে শালা ও না না বাড়ি আয় তুই বলি তোমার আন্দাজ নেই পাগল হয়ে গেছে তোমার রূপ জৈবন দেখে তাই আরে যাবো না যাবো না ভাসুরের সঙ্গে বাড়ি লজ্জা লাগে গো মা যাবো না ভাসুরের সঙ্গে বাড়ি লজ্জা লাগে গো মা আরে বাহারির দরজা খুলে দেখি বড় নন্দাই দাঁড়িয়ে গো মা আরে বাহারির দরজা খুলে দেখি বড় নন্দাই দাঁড়িয়ে গো মা আরে যাবো না দেওরের সঙ্গে বাড়ি লজ্জা লাগে গো মা যাবো না দেওরের সঙ্গে বাড়ি লজ্জা লাগে গো মা বাড়ির দরজায় এলো রে গাড়ি মাথা বেঁধে গেল মা বাড়ির দরজায় এলো রে গাড়ি সুধীরের মা কি আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তোমার দামাতে এই ঘরে সারা জীবন থেকে যায় মনে হচ্ছে বাইরে বেরিব না আরে শালা যায় দাঁড়া আচ্ছা কই টাকাটা দাও আমি চলে যাই পালিয়ে আয় রে সুদের মা পালিয়ে আয় কখন টাকা দিলে গো রাত কাটাস না পালিয়ে আয় রে 2 লাখ আছে 2 লাখ শালা ও খাট না না হ্যাঁ আমি বলছিলাম আজকে আর বাড়ি যাব না আজকে আমি তোমার কাছে ঘুমাবো তাহলে ভালো পালিয়ে হয় আয় রে পালিয়ে আয় সুদের মা পালিয়ে আয় আরো 2 লাখ বেশি দেবো 7 লাখ দেবো সত্যি হ্যাঁ 10 লাখ লোকে খাইতে পাই না গো তা খেতে তোমার দেয় না জন্য গো। আমি জীবন যৌবন সব বাক্স রেখে দিয়েছি বাক্সই হ্যাঁ। জীবন এই যৌবন। ছেলেকে যদি টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা পেয়ে তো সব কাজ করবি না। তাহলে আমি চলে যাচ্ছি শোনো তাহলে বিয়ে নিমন্ত্রণ থাকলো তোমরা যাবে কেমন ভাজা খালি যাবো আমি যাবো তো তুমি কি খাবে